আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সজনে ডাঁটা রান্না করব সরষে বাটা দিয়ে। তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তার আগেই সজনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মশলা রেডি করে নিয়েছি। এই তো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনেগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হয়। 2.5-3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি মতো লম্বা হবে। আর যেখানে মশলা যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, মাঝখানে এটা সরিষা বাটা, আর এপাশে জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, তারপরে আছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলাই। প্রথমেই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, ফালি করে রাখা কাঁচামরিচগুলা আর পেঁয়াজগুলা। এবার এটাকে একটু নরম নরম করে নিব তেলে, একটু নেড়ে তো এগুলো একটু নরম হলেই, খুব ভাজা লাগবে না, একটু নরম হলেই এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করতে থাকবো। সরষে বাটা ছাড়া বাকি যা যা আছে সব এখন দিয়ে দিব। পেঁয়াজটা যেহেতু নরম হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। সরষে বাটাটা আমি পরে ব্যবহার করব। সরষে বাটা রেখে আমি টমেটো আর যা আছে সব দিয়ে দিব, আর একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলার বাটিটা ধুয়ে পানি দিব, সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যায়। সরষে বাটাটা আলাদা রেখে আমি এটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব, আস্তে এটা কষে থাকবে। মশলা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। মশলা কষানোর সময় আপনি ঢাকনা দিতেও পারেন, নাও পারেন, এটা কোনো সমস্যা না। এই যে এবার আমার সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে চেড়ে দিব, যাতে সবগুলো ডাঁটাতে মশলাটা লেগে যায়। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। ঢেকে দিলাম, 4-5 মিনিট ঢাকা রাখবো, তারপরে একটু নেড়ে দিব। মশলাটা সজনে ডাঁটার গায়ে লেগে গেছে সুন্দর। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমরা বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিব, কারণ আমার সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে। আর
ঝোলটাও থাকতে হবে একটু। এটা মাখা মাখাও খাওয়া যায়, এবার একটু ঝোল ঝোলও খাওয়া যায়, যেভাবে খুশি খেতে পারেন। তো আমি একটু মাখা মাখাই রাখি, খুব বেশি ঝোল থাকে না। এই তো এবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রাখবো। চার থেকে 10 মিনিট চুলার উপরে মিডিয়াম আঁচে থাকলেই ডাটাটা সিদ্ধ হয়ে যায়। এই দেখেন হয়ে গেছে। সরষে বাটা দিয়ে সজনে ডাঁটা, এবার হাত দিয়ে ডাঁটাটা ধরে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই তো হয়ে গেছে। লবণটাও দেখে নিব, যদি লবণ আর একটু লাগে এখন অ্যাড করে দিব, না লাগলে তো আর কিছু করার নেই, নামিয়ে ফেলবো। সব কিছু ঠিকঠাক আছে। এই তো এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই যে এই ঝোলটা কিন্তু বেশ ঘন ঝোল হয়েছিল, আর যেহেতু সরিষা বাটা আর সরিষার তেল দিয়ে রান্না করা, ঝাঁজটা খুব দারুণ হয়েছিল, খেতে ভালো লাগছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।